নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই দামোদর মাসে প্রথম দীপদানের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কবে থেকে শুরু করছো? এটা শারদ পূর্ণিমার পর থেকে শুরু হয় বৈষ্ণব মতে, মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর পর থেকেই শুরু হয়ে যায়। তো আমি যেহেতু বৈষ্ণব নই, তো বৈষ্ণব মতে আমি করিনি। আমি ধনতেরাসে দুদিন আগে থাকতে বৃহস্পতিবার ছিল গতকাল, তো বৃহস্পতিবার থেকেই শুরু করেছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কার্তিক মাসের প্রথম থেকেই শুরু করব, তো আমার মনে হলো কি, তো আমি কাল থেকেই শুরু করেছি। তো এই দামোদর মাসে অবশ্যই তোমরা এই 5টা কাজ করো। গঙ্গা স্নান তো অবশ্যই করো, আর দামোদর মাসের প্রত্যেকটা দিন দীপদান করবে। দীপটা দেওয়ার পরে তোমরা আকাশে দেখিয়ে তুলসী তলায় সেটা রেখে দেবে। পরের দিন সেটা পাশে কোনো জলাশয়ে তোমরা ফেলে দেবে। জলাশয় মানে হচ্ছে কোনো ভালো পবিত্র পুকুরে, যেখানে ঠাকুর বিসর্জন হয়ে থাকে সেই রকম পুকুরে, ঠিক আছে? আর অবশ্যই গোমাতাদের খাওয়াবে। গোয়াল ঘর পরিষ্কার যদি করতে পারো গিয়ে তোমরা, তো সেটাও করে নিতে পারো। আর হ্যাঁ, ওখানেও প্রদীপ দেবে, কাউকে টাকা পয়সা ধার দেবে না, আর বাজে কোনো রকম কোনো কাজ করবে না। দেখো, রাতে 10টা বাজে, তখন আমি বসেছি মা লক্ষ্মীর গাছকৌটোর রং করে কাজ করতে। যেহেতু দিওয়ালির দিন আমার বাড়িতে পুজো আছে, লক্ষ্মী পুজো আছে। আমাদের ঘটিদের হচ্ছে দিওয়ালির দিনকারই লক্ষ্মী পুজো হয়ে থাকে। তো সেই লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। দশকর্মার বাজারও সন্ধ্যাবেলা আমি করতে গেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, এই সব বাজার দোকান করে নিয়ে আমি চলেও এসেছি। তো এই ছোটো ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর ভিডিওটা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা তোমাদেরকে বলবো। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।